নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমেই এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের কাছে মাত্র আমি 100 লাইকের আশা রাখছি। তো আশা করছি তোমরা 100 লাইক কমপ্লিট করে দেবে এই ভিডিওতে। তো বন্ধুরা, শুভ সরস্বতী পুজোর শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। তো আজকে এই ভিডিওতে কিছু রিউমারের কথা আছে এবং কিছু চুক্তি শেষ, চুক্তি মেয়াদের কথাও আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। 1 সেকেন্ডও স্কিপ করলে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না। তো আজকে কিছু আলোচনা করো মোহনবাগানকে নিয়ে। দেখো, এই মুহূর্তে মোহনবাগানের সবথেকে আন্ডাররেটেড প্লেয়ার কিন্তু একজন আছে, হয়তো অনেকে জানেই না বা কেউ কেউ হয়তো ভুলেই গেছে, কারোর হয়তো মনেই নেই যে মোহনবাগানে আরও একটা বিদেশি আছে যার নাম কিন্তু নুনো রেস। তো বর্তমানে প্রায় 1-2 সপ্তাহ ধরে অনেক জায়গা থেকে খবর বেরিয়ে আসছিল যে নুনো রেস তিনি নাকি দল ছেড়ে দেবেন মোহনবাগান, তিনি নাকি আবার মেলবোর্ন সিটিতে ফিরবেন, তিনি এ লিগে আবার ফিরবেন। তো এমন অনেক কথা কিন্তু বেরিয়ে আসছে। তো বর্তমানে দেখো, নুনো রেস এখন কিন্তু বর্তমানে তিনি কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের সাথে চুক্তি তার আছে। বর্তমানে তার কিন্তু 34 বছর বয়স এবং তার নাগরিকত্ব কিন্তু পর্তুগাল। তার কিন্তু পজিশন সেন্টার ব্যাক এবং তিনি পর্তুগালের আন্ডার-21ও খেলেছেন। তো বর্তমানে নুনো রেসের মার্কেট ভ্যালু কিন্তু 2.4 কোটি টাকা। তো দেখো, এই মুহূর্তে নুনো রেসের সাথে দেখো, নুনো রেস কিন্তু মোহনবাগানে যোগ দিয়েছে 15 সেপ্টেম্বর 2024, কিন্তু কন্ট্রাক্ট এক্সপায়ারের যে ডেটটা সেটা কিন্তু এখনও ক্লিয়ার করা হয়নি কোথাও, অর্থাৎ কোনো অফিসিয়াল পেজেই কিন্তু ক্লিয়ার করা হয়নি। আইএসএল ট্রান্সফার মার্কেটেও কিন্তু ক্লিয়ার করা হয়নি যে নুনো রেস তার চুক্তি কতদিন আছে, এই কতদিন শেষ হচ্ছে। কতদিন আছে সেটা আছে, কিন্তু কতদিনের মধ্যে শেষ হচ্ছে সেটা কিন্তু দেওয়া নেই। তো এই মুহূর্তে আমি তোমাদেরকে বলে রাখি, হয়তো নুনো রেস তিনি মোহনবাগান দলের হয়ে নাও খেলতে পারেন, হয়তো তিনি মোহনবাগানে এসেই জাস্ট এই প্র্যাকটিস করেই তিনি চলে যাবেন। আমরা হয়তো আর দেখতে পারবো না নুনো রেসকে জার্সি পরে খেলতে মোহনবাগানের। তো দেখা যাক, এখন সম্পূর্ণ কিন্তু পুরোপুরি হোসে মলিনার হাতে। মলিনা যদি চাই তাহলেই কিন্তু তাকে খেলাতে পারবে, না হলে কিন্তু খেলাতে পারবে না। কারণ এই মুহূর্তে মোহনবাগানের টিমটা একেবারে স্ট্যাবিলিটি তৈরি হয়েছে, খুব ভালো পারফরমেন্স করছে, সবার সাথে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো হয়েছে। তো এই মুহূর্তে শুধু মলিনা না, কোনো কিছু চাইবে না কোনো প্লেয়ারকে পরিবর্তন করে অন্য একটা প্লেয়ারকে আনা হোক, যে প্লেয়ারটা এখনও পর্যন্ত একটা সিজনের ম্যাচও খেলেনি মোহনবাগানের হয়ে। তো তোমাদের কি মনে হয়, হোসে মলিনা তিনি কী ডিসিশান নেবে, বা মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কি ডিসিশান নেবে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। তো আমার কাছে যে লিগটা এসছে, আমার কাছে যে খবরটা এসছে, হয়তো নুনো রেস তিনি হয়তো মোহনবাগানে খেলতে পারবেন না, তাকে কিন্তু মোহনবাগান ছেড়ে দিতে পারে। ঠিক আছে, তো যাই হোক, দেখা যাক, এখন পুরোপুরি ডিপেন্ড করছে ম্যানেজমেন্টের উপরে। তো তোমাদের কি মনে হয়, আদৌ মোহনবাগানে যদি নুনো রেস থাকে তাহলে নুনো রেসকে কি নিয়ে মোহনবাগানের কোনোরকম কোনো উপযুক্ত হবে নাকি কোনো ক্ষতি হবে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। তো আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লাগে তবে লাইক করে দিও, আর আমাদের এই চ্যানেলে প্রথমবার জন্য হয়ে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবো। ধন্যবাদ।